আজ মমতা ব্যানার্জি নিজের কর্মী সমর্থকদের, তৃণমূলের এবং রাজ্যবাসীর প্রতি একটি বার্তা দিলেন 7-8 মিনিটের। শুনুন বার্তাটা, তারপরে আসছি বিশ্লেষণে। ভোট ঝাঁপিয়ে দিয়ে থাকুন, অর্থের বিনিময়ে ভোট দেওয়াটা ঠিক নয়, কিন্তু আমার বিশ্বাস আছে আপনারা সঠিক দায়িত্ব পালন করেছেন আগামী দিন আপনাদের অধিকার রক্ষার জন্য। আমি নিশ্চিন্ত করে বলে যাচ্ছি, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। শুনলেন? নমস্কার, আমি আশিস সেনগুপ্ত, রাজনৈতিক বিশ্লেষক। রাজ্যবাসী এবং তার তৃণমূলের কর্মী সমর্থকদের প্রতি বার্তা রাখলেন মমতা ব্যানার্জি। ভোট শেষ হয়ে যাওয়ার অলমোস্ট 24 ঘন্টা পর তিনি এই বার্তা দিলেন। গতকাল অনেকগুলো এক্সিট পোল বেরিয়েছে, 7-8টা, তার মধ্যে 2টো ছাড়া সবকটা এক্সিট পোলই বলছে যে বিজেপি এইবার সরকার গঠন করবে, ক্ষমতায় আসছে। এই বার্তাটাকেই কাউন্টার করতে উনি মেনলি এলেন, ভিডিও করলেন নিজের ফেসবুকের প্রোফাইল থেকে। উনি স্পষ্ট করে বার্তা দিলেন যে তৃণমূল জিতছে, যে যাই বলুক তৃণমূল জিতছে। তারপরে উনি বললেন, সোজা চলে এলেন এক্সিট পোলের কথায়। উনি বললেন যে এইগুলো সব মেকআপ করা, গটআপ করা, এগুলোর মধ্যে কোনো সততা নেই। আসলে গতকাল দুপুর 1টায় নাকি সার্কুলার এসছে, বোধহয় বিজেপি থেকে, তাই হবে, যে সবাইকে দেখাতে হবে যে বিজেপি জিতছে। সবাইকে মানে প্রতিটি মিডিয়াকে, নিজের মতো করে লোকের কাছে গিয়ে এক্সিট পোল করা যাবে না। এরা সবাই গদি মিডিয়া, মানে নরেন্দ্র মোদী বা বিজেপিকে খুশি করা মিডিয়া বা টিভি চ্যানেল। এটা ওদের ফোর্স করা হয়েছে, জবরদস্তি করে এটা দেখানো হয়েছে, নয়তো ওই ইডি সিবিআই এদের পিছনে লাগিয়ে দেওয়া হবে। এর কারণ হলো বিজেপি কর্মীদের যেহেতু মনোবল বাড়াতে হবে, বুথে বুথে কর্মী নেই, কেউ নেই, বিজেপি হেরে যাচ্ছে, তৃণমূল জিতছে, তাই মনোবল বাড়াতে। আরেকটি কারণ উনি বললেন যে শেয়ার মার্কেটে ধস নামবে বিজেপি হেরে গেছে এটা দেখলে, তাই শেয়ার মার্কেটকে চাঙ্গা রাখাও একটা কারণ, এবং তৃণমূল জিতছে। তারপরে উনি চলে এলেন যে এই কদিন ধরে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ, মানে নতুন যে ইলেকশন কমিশন দ্বারা অ্যাপয়েন্ট করা যে নতুন পুলিশের অফিসার আধিকারিকরা আছেন, তারা খুব অত্যাচার করেছেন তৃণমূল কর্মীদের ওপর, এমনকি জার্নালিস্টদের ওপর, রিপোর্টারদের ওপরেও টর্চার করা হয়েছে, মারধর করা হয়েছে, বয়স্ক লোকদের মারা হয়েছে, মহিলাদের মারা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রাত বিরেতে গিয়ে অত্যধিক অত্যাচার করেছে, কিন্তু তবুও কিছু করতে পারেনি। উনি বলছেন কম করে 226, 230-এর ওপরেও সিট পেয়ে তৃণমূল অবশ্যই জিতবে। অন্যদের কর্মীদের বললেন কারোর দিকে কোনো কথায় কান না দিতে, একদম মনোবল চাঙ্গা রাখতে নিজেদের। তারপরে বললেন বুথ পাহারা দিতে, এবং প্রার্থীদেরও বললেন যে উনি নিজে, মানে মমতা ব্যানার্জি স্বয়ং যদি বুথ পাহারা দিতে পারেন তাহলে এনারা কেন পারবেন না, মানে প্রার্থীরা বললেন রাত্রিবেলা প্রার্থীরা রাত জেগে পাহারা দেবে, সকালবেলা কর্মীরা পাহারা দেবে, তখন ওরা ঘুমাতে যাবে। এরমভাবে যতক্ষণ না কাউন্টিং শুরু হচ্ছে পাহারা দিতে হবে, কারণ ইভিএম মেশিন বদলে দিতে পারে। আর কাউন্টিং টেবিলে একদম থাকতে হবে। যদি বাথরুমে যেতে হয়, খেতে যেতে হয়, তাহলে খুব বিশ্বস্ত কাউকে আনতে হবে, যাকে কিনা টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। কারণ কাউন্টিং যতক্ষণ না শেষ হচ্ছে, কম্পিউটারে ওঠাচ্ছে, ততক্ষণ থাকতে হবে। কারণ উনি বললেন যে বিজেপি নাকি এরম করে টেকনিক, যে তৃণমূলের যেই নাম্বারটা এলো কাউন্টিংয়ের পর আর বিজেপির যেটা এলো ওলট পালট করে দেয়। তাহলে কি হয়, তৃণমূল জিতছে কিন্তু দেখা গেল কম্পিউটারে বিজেপি জিতছে। তাই উনি বললেন যতক্ষণ না উনি প্রেস কনফারেন্স করে অ্যানাউন্স করছেন, মানে জিতে গেছেন বোধহয় ওটার কথাই বলছিলেন, ততক্ষণ কাউন্টিং টেবিলে থাকতে হবে। আর এটাও বললেন যে এই এক জিনিস বারবার করে যাচ্ছে গদি মিডিয়া, 2016-তেও জিতিয়ে দিয়েছিল,
তখন বিজেপি ছিল না, বোধহয় সিপিএম কংগ্রেসের কথা বলছেন। 2021-এও জিতিয়ে দিয়েছিল, 2024-এর লোকসভাতেও জিতিয়ে দিয়েছিলেন। প্রতিবার যখন আসল কাউন্টিং হলো দেখা গেল এক্সিট পোল পুরোপুরি ভুল প্রমাণিত। তাই উনি বললেন এগুলো সব ভুয়ো এক্সিট পোল, অ্যাকচুয়াল এক্সিট পোল করা হয়নি, জবরদস্তি বা টাকা দিয়ে ভয় দেখিয়ে এক্সিট পোলগুলো তৈরি করা হয়, এগুলো সব ফেক। উনি বললেন ইন্ডিয়াতে এখন নিরপেক্ষতা নেই, নিউট্রালিটি নেই। আর উনি বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কিভাবে ভোট চলাকালীন বলেন যে বাংলা আমার, এরকম কিভাবে একজন প্রধানমন্ত্রী বলতে পারেন। তাছাড়া এও বললেন 3,000 টাকা দিয়ে নাকি ভোট কেনা হয়েছে, যারা টাকা নিয়ে ভোট দিয়েছে উচিত করেনি। পুলিশ বাহিনীর প্রতিও উনি বার্তা দিলেন যে যা করেছেন আপনারা এতক্ষণ ভুল করেছেন, আর এরকম করবেন না, গায়ে হাত দেবেন না কর্মীদের বা রাজ্যর সাধারণ নাগরিকদের বা কোনো পার্টির লোকেদেরই। এটা উনি বলে দিলেন যে পার্টি না দেখে কোনো রাজনৈতিক পার্টির লোকেদের গায়ে হাত দেবেন না। তারপরে বললেন বোধহয় ফলতা বা ভাঙড়ে খুব অত্যাচার করা হয়েছে এবং এর শাস্তি হবে। শাস্তি মানে বোধহয় আইনত শাস্তির কথা বলছেন যখন আবার নতুন সরকার হবে। আর উনি শেষ করলেন যে সবাইকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল কংগ্রেস অবশ্যই জিতছে, পুরো ওনার ওপর ভরসা রাখতে, মানুষের ওপর ভরসা রাখতে। তো এই বলে উনি জরুরি বার্তা দিলেন রাজ্যবাসী এবং বিশেষত ওনার কর্মী সমর্থকদের।